হাই গাইস, আমি বাবু এসএস ফালতু কথায়। আজকে আমরা সুনীল দাদার এখানে এসেছি। যেই ধরনের জুতা থাক না কেন, ছিঁড়া ফাটা নোংরা ময়লা একবারে ধ্বংস হওয়া জুতাও আনে দেবেন, ইনি সুন্দর করে দেয়। এই দাদাকে চিনে রাখুন, এর নাম হচ্ছে সুনীল দাদা। রংপুর রেলওয়ে স্টেশনে সবসময় ইনাকে পাবেন। আর ইনি আমাদের ভালো একজন ভিউয়ার, দর্শক, সবসময় আমাদের সাথে থাকেন, আমাদের শুভাকাঙ্ক্ষী। এই আশায় ব্যবসা যাতে ভালো যায় এবং ভালোভাবে দাদা আপনার ব্যবসা চলুক। আপনি কিছু বলবেন দাদা? না না, আচ্ছা দাদা কোনো কথা বলতে রাজি না, কারণ উনি এখনই পান চাওয়াচ্ছেন, 5 টাকা দিয়ে কিনেছেন, তো পানটি ফেলাই দিতে হবে, এই কারণে উনি কিছু বলতে চাচ্ছেন না। তারপরেও কিছু বলুন। আমি ক্ষুদ্র মানুষ, আমি কি বলবো? আমার সংসারে চলে না। আপনার কি চলে না? সংসারে চলে না মানে কি জিনিস এটা? সংসার। সংসার? হ্যাঁ, মানে কি এটা? বাড়ির সংসারে চলে না। আরে বাড়ির সংসার কিভাবে হয়? বাড়ি তো বাড়ি থাকে না। ফ্যামিলি চলে না, ফ্যামিলি চলে না, ইনকাম সোর্স কম। কেন সবাই ল্যাংড়া নাকি? চলবে না? ইনকাম সোর্স কম, ইনকাম সোর্স কম। সবাইকে কাজে লাগাবেন এখানে। কাকা কানবো, টাকা লাগবে না? আরে ভাই কাজে লাগাবেন, এখানে হচ্ছে যে গার্মেন্টস শিল্প আছে, ওখানে লাগা দেবেন কাজে। তারা করে না। কেন করবে না? পারে না। আরে দাদা আপনি তো পার্সেন্ট দেখে তো বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের পারার কি আছে বলেন না দেখি। বলেন দাদা, কিছু বলেন। তারা কর্ম পারে না। কি কর্মটা পারে না? ওই যে গার্মেন্টস, সেলাই কাজ, মুখ কাজ, টুমুক কাজ। আরে সুতা তো কাটতে পারবে। ওইটাই করতে হবে, এখন বুদ্ধি নাই। আপনি কয়টা বিয়ে করছেন? মাঝে 10টা করছিলাম, তার মধ্যে 9টা কমাই দিছি, একটা আছে। আপনি ভুল করছেন। 9টাকে গার্মেন্টসে লাগাই দিতেন, 10,000 টাকা করে আসলে 90,000 হইতো। আপনি এখানে একটা সুন্দর এসির দোকান দিয়ে বসতেন। এসির দোকান? 9টা বউ কোথায় এখন? একটা ঈশ্বরদী, একটা পাবনা, একটা খুলনা, একটা বরিশাল, একটা কলকাতা। আচ্ছা, কলকাতা বলে তো আন্ডিয়া। ইন্ডিয়া। আন্ডিয়া? হ্যাঁ। ঠিক আছে দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এসএস ফালতু কথার পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।